আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের কাছে। কারণ জীবনে ফার্স্ট টাইম একজন মানুষকে আসলে আমি ওসিলা হয়ে আপনারা যেহেতু আমার কিছু প্রবাসী ভাই এবং হচ্ছেন আমার দেশীয় কিছু ভাই আই মিন যারা দেশে আছেন কিছু ভাই আমাকে সহযোগিতা দিয়েছেন গরিবদের, অসহায়দের সাহায্য করার জন্য। আপনারা হয়তো জানেন যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ৯০ বছর বয়সী এক খালাকে নিয়ে। উনি একজন ভিক্ষুক। তো আলহামদুলিল্লাহ উনার জন্য হচ্ছে আমরা কেনাকাটা করতে আসছি। শীতের কাপড়-চোপড় থেকে শুরু করে যা লাগে আমরা চলে আসছি। সাথে আমার হাসব্যান্ড, আমি অ্যান্ড আমার ২ টা ছোট ভাই আসছে, তাদেরকে নিয়ে আসছি। আসলে শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের কাছে। এত তৃপ্তি পাচ্ছি জীবনে ফার্স্ট টাইম। সত্যি কথা বলতে এই ফিলিংস, এই অনুভূতি আপনাদেরকে বুঝাইতে পারব না। আপনারা সত্যি অনেক মহৎ এবং মহান। আমি কি বলে আপনাদের কৃতজ্ঞতা জানাবো আমার সেটা আসলে ভাষা নেই। তারপরে আমি বলতেছি অন্তঃস্থল থেকে আপনাদের দোয়া এবং ভালোবাসা। আমি মন থেকে তার জন্য ভালো জিনিস নিয়ে যাচ্ছি। কি নিয়ে যাচ্ছি হয়তোবা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো উনাদের বাড়িতে গিয়ে এবং যখন উনাকে আমরা দিব তখন হয়তো আপনারা দেখতে পারবেন। যাই হোক উনার জন্য আমরা কাপড়-চোপড় নিতেছি। আরো কি নিবো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আসলে ওনাদেরকে একটা কথাই বলতেছিলাম যেহেতু আমরা অসহায় মার জন্য নিয়ে যাবো। একজন বৃদ্ধ মা এবং সে একজন ভিক্ষুক। আমরা চাই না যে উনি আর ভিক্ষা করতে বের হন। ঠিক আছে? আমরা আসলে উনাকে বললাম সবাই কিন্তু অনেক সহযোগিতা করছে। এটা হচ্ছে আমাদের শেরপুরের একটা দোকান। দোকানে ফার্স্ট টাইম এখানে ঢুকছি উনার যা নেওয়ার এই দোকান থেকে মোটামুটি কাপড়-চোপড়ের আইটেম গুলা শেষ করছি। কাপড়-চোপড় ছাড়া কিন্তু অনেক ধরনের জিনিস নিয়েছি যেগুলো আপনারা হয়তোবা স্টেপ অনুযায়ী দেখতে পারবেন। যাই হোক তবে একটা কথা বলতেই হবে, পৃথিবীতে ভালো-মন্দ সবাই মিলিয়ে আছে, সব জায়গাতেই আছে। এই দোকান যখন ফার্স্ট টাইম এ গেলাম ভাইয়ারা কথাগুলো শুনতেছিল। ইভেন তারা কিন্তু দাম নিয়ে কোনো ভাজাবাজি করেনি। সত্যি কথা বলতে ভাজাবাজি করেনি। তো ওই দোকান শেষ করে হচ্ছে আমরা ভেতরে একটা দোকানে আসছি। আসার পর হচ্ছে এখান থেকে একটা উনার জন্য যেহেতু নামাজ পড়েন উনার জন্য একটু যে হিজাব নিয়ে ট্রাই করতেছি। দেখা যাক ওইখান থেকে একটা হিজাব তেমন দামাদামি না করে নিয়ে নিলাম। হিসাবটা আলহামদুলিল্লাহ ভালো। তো তারপরে এখানে আমরা পেকিং করে শেষ করে আমরা বের হয়ে যাবো। উনার জন্য আরো যেন আনুষঙ্গিক কিছু খাবার নিতে পারি, জিনিস নিতে পারি যেগুলা যেন উনি মোটামুটি ১ মাসের মতো চলতে পারেন। ঠিক আছে? আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি মহান রব্বুল আলামিনের কাছে যিনি না চাইলে কোনো কিছুই হতো না। আর হয়তো আমার পরিশ্রম এখানে আছে। আমি যে ভিডিওটা ছেড়েছিলাম অনেকে পছন্দ করেছেন, অনেকে ভালোবাসা দিয়েছেন, অনেকে উৎসাহ দিয়েছেন আমাকে। সত্যি কথা বলতে আমার হৃদয় কাঁদে। সারা জীবনের আশা ভরসা ছিল। একটা ইচ্ছা ছিল যেন আমি জীবনে মানুষের পাশে দাঁড়াতে পারি। হয়তোবা আমি আমার আ সার্বিক আর্থিক অবস্থা দিয়ে হয়তোবা দাঁড়াতে পারিনি। হয়তোবা পারবো ইনশাআল্লাহ কোনো একদিন। আমি আসলে টাকাগুলা কিছু হয়তোবা আমার কিছু গেছে এটা আমি বলব না। কিন্তু আমাকে যারা টাকাগুলা দিয়েছেন, আমার প্রবাসী কিছু ভাই দিয়েছেন, আর দেশে কিছু ভাই আছেন। তাদের নামগুলো হয়তোবা নেক্সট ভিডিওতে আপনারা পাবেন। বাট এখানে উল্লেখ করতেছি না। এখানে উনি আসলে কাঁচা বাজারের জন্য কিছু জিনিস নিতে আসছি। যেহেতু উনি একজন বাজার ঘাট উনাদের একদম কাছে নেই। যতটুকু আমি জানি। তো নেক্সট ভিডিও দেখতেই পারবেন। উনার জন্য আমরা কিছু এখান থেকে হচ্ছে আলু, পেঁয়াজ, রসুন নেওয়ার ট্রাই করতেছি। দেখা যাক নিতে পারি। এইখানেও আলহামদুলিল্লাহ ওই দোকান থেকে চেঞ্জ করে পাশের একটা দোকানে আসলাম। এই দোকানের ভাইটা অসম্ভব ভালো। উনার মন মানসিকতা ভালো। উনি কি বলছে শুনলে হয়তো অবাক হবেন। উনি বলছে, "আপনি কি কনটেন্ট ক্রিয়েটর?" আমি বলছি, "হ্যাঁ, আমি একজন কনটেন্ট ক্রিয়েটর।" তো আমার নাম বলল। উনি বলতেছে, "আমাদের শেরপুরের টার্নিং পয়েন্ট গুলা নিয়ে একটু কথা বলবেন। আপনার জন্য দোয়া রইল, শুভকামনা রইল। অবশ্যই আমাদের শেরপুর নিয়ে কথা বলবেন।" আমি বলছি, "ইনশাআল্লাহ ভাইয়া দোয়া করবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসায়, আপনাদের উৎসাহে হয়তোবা আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ কোনো একদিন।" তো অবশ্যই আমাদের শেরপুরকে তুলে ধরার চেষ্টা করব। আমাদের শেরপুরের প্রতিটা জায়গায় তুলে ধরার চেষ্টা করব। তো পাশে থাকবেন। উনি বলছে, "নেক্সট টাইম অবশ্যই আসবেন। আসবেন আমি অবশ্যই আপনাদেরকে সহযোগিতার হাতটা বাড়িয়ে দিব।" আমি বলছি, "ভাইয়া ঠিক আছে নেক্সট টাইম যখন আসবো যদি কোনো সহযোগিতার হাতের প্রয়োজন হয় অবশ্যই আপনি সহযোগিতা করবেন।" উনি বলছে, "ঠিক আছে। অবশ্যই আসবেন।" থ্যাংক ইউ সো মাচ ভাইয়ার জন্য। আর যারা এত সহযোগিতা করতেছেন, এগুলা করার আয়োজন করে দিচ্ছেন তাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। যে যেখান থেকে ভিডিওটি দেখলেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তোবা আপনি টাকা দিতে পারতেছেন না। কিন্তু আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনি আপনার মানসিক পরিচয়টা দিবেন। থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটি দেখলেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট